গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলার থেকে আজকে ব্লগ আমি নাই করে 4-5 বার ভাবলাম যে শুরু করব শুরু আর করতে পারছিলাম না, ভুলে যাচ্ছিলাম। মানে গল্পে গল্পে এত মত্ত হয়ে যাচ্ছিলাম যে ভুলেই যাচ্ছিলাম এসে করতে। ক্যামেরাই অন করিনি। তো সকালবেলায় মামামকে খাওয়ানোর জন্য যখন ভাত নিলাম তখন ওর ম্যাম ফোন করলো, এখন থেকে সকালে পড়াবে। আমাকে নাকি বলেছিল, আমি জিনিসটা খেয়াল করিনি তখন। তো যাই হোক, ফোন করাতে ভালো হয়েছে। মাম্মাম জলটা। তারপরে এখন স্নান টান করিয়ে দিলাম। 11:30 বাজে, মেয়ে আমার রেডি। ভাই এসছে কালকে, তো ভাইকে বললাম যে একটু দিয়ে আসো। তো ভাই আসছে ওকে নিতে। মাম্মাম এটা কি করেছো তুমি? 1:30 বাজে। পিয়া গেল একটু পাপানদের ওখানে, পাপানকে নিয়ে একবারে আসবে বললো। তো মামামকেও নিয়ে গেল, পড়ার থেকে এলো, তারপরে মামামকে নিয়েও গেল। আর আজকে আমার রান্না হয়েছে অনেক কিছু। এখানে মিষ্টি কুমড়ো ভাজা করেছি, ডাল, আলু পেঁয়াজ ভাজা, শাক করেছি অল্প, আর এখানে চিকেন রেজালা আজকে। ভাত আছে অনেকটা, আর ভাত হচ্ছে। ভাতটা হলেই আমার হয়ে যায়। কয়টা বাজে রে? একটা শো একটা না? ওই একটা শো একটা। হ্যাঁ, শো একটা বাজে। সবাই মিলে আমরা পার্কে ছুটলাম। 3:30টায় বেরোনোর কথা, 4:30 ছুটলামই তো, চললাম। হ্যাঁ, 3:30টায় বেরোনোর কথা ছিল। 4:30। ধরাটা নিব, এই যে হ্যান্ডেলটুকু নিব। ওটা আসবেই, যখন উপরে উঠবে তখনই আসবে। নিচেকে দেখ, আরেকটা কই গেল? দেখ ওই বাচ্চাগুলো করতেছে, দেখ। ওই যে ওই চেয়ারটার মধ্যে যা, চেয়ারটার মধ্যে যা। পিয়া তো বাচ্চা হয়ে গেছে, পিয়া তো বড় বাচ্চা হয়ে গেছে, দেখো। স্লাইডে ওঠো, দেখো ওরা উঠছে। যাও যাও যাও। একটা আমি এরকম করবো। হ্যাঁ, আরেকবার। আমার ভয় লাগে, আমাকে ধাক্কা দেয়। আমার ভয়
পাপানকে দেখ, পাপানকে দেখ, পাপানকে দেখ। পাপা, মামা, এটাতে 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 পিয়া, এটাতে যা, এটাতে যা, এটাতে নামতে মজা যা, লাগবে। হ্যাঁ যা 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 না। হবে না, ওকে নামতে বলো। বাবার না নামলে হবে না, বাবা এটা ঠিক না, তাহলে খেলবো না, তাড়াতাড়ি নাম। হ্যাঁ মা, ওইটাকে ধরতো, ওইটাকে ধরতো। কি রে বাবা, তুই যদি না যাস আমি কথা বলবো না। দেখো আমি কিন্তু কথা বলবো না সাথে মধ্যে। এখানে সুন্দর আমরা তন্দুর চায় আর বিস্কিট। এই দুইজন মহিলা আজকে আমাকে একদম ঝুলাবে। এরা এখন ঢুকলো মোমো খেতে। মা ওরা চলেই আসে, আমি গিয়ে ওখানে মাসির বাড়িতে এসে করবো। চলো পটাপট পটাপট খাওয়া হবে। স্টোন পেপার সিজার খেলে এই লাইটটা সেই দিন ঠিক করলো, আবার কেটে গেছে। চলো সবাই মিলে মাসির বাড়ি দৌড়াচ্ছি। মাসির বাড়ি যাব, ওখানে আজকে রাত্রিবেলা পিকনিকের মতন হবে। সবাই মিলে পিকনিক টিকনিক করে টোরে নিয়ে তারপরে আসবো। গানটা বন্ধ কর। এখানে আমাদের সুন্দর মাছ ভাজা হচ্ছে, এখানে আলু সেদ্ধ করা, ডিম সেদ্ধ করা সব কমপ্লিট। আমার ঘরে পড়ো। এই দেখো আমার ডাল হয়ে গেছে, এখানে সুন্দর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল হয়েছে। এখানে সবাই মাত্র এলো, এই যে মামা, মামি, এই যে ও মাসি, মাসি, ও মাসি, আর রাইবালিনী চিৎকার শুরু হয়ে গেছে। ও মাসি কিছু একটা বলো। খেলছি দিতে হবে না, আমি এমনি যাবো। আচ্ছা খেলছি দেওয়ার কিছু নাই, আমি না গেলে আমার খেলছি দিবে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো এখন তো চলো, টাটা। নাও নাও নাও, ওকে নাও। এই যে সবাই মিলে ভালো পিকনিক টিকনিক খাওয়া হলো, টাটা। আমি চলে আসছো, তুমি তুমি চলে আসছো, চলো টাটা টাটা বাই বাই। টাটা টাটা। আচ্ছা তোমার মেয়ে, হ্যাঁ ওই সে ওর 6 বছর কমপ্লিট হয়েছে। চল 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 টাটা। আমার ওই আলু তো, হ্যাঁ মজা। এই যে নিচ্ছি, চলো ব্যাগ নিব, এই যে ব্যাগ নিব, চলো। আমার হাত পা ধুতে লাগবে না। হ্যাঁ চলো টাটা। বেরিয়ে গেলাম আমরা। 4 মিনিট কম 12টা বাজে। চলো সারাটা দিন পরে মোবাইলটা আমি জাস্ট খুললাম। সারাটা দিনে আজকে মোবাইলটা ধরার আমার মন থেকে কোনো ইচ্ছা আসেনি। মানুষের লাইফে হুট করে কতটা চেঞ্জেস চলে আসে। মঞ্জুশ্রী মাসিকে তোমরা সবাই চেনো, তো আমার ব্লগে অনেক কবারই এসছে। তো কালকে পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতন চলছিল জীবনের। এবারে হচ্ছে
আজকে সকালবেলায় হঠাৎ করে, কালকে রাত্রিবেলায় মাঝরাত্রের থেকে শরীরটা একটু খারাপ করেছিল, নার্সিংহোমে নিয়ে গেছে। সকালবেলায় আর নেই। 12-13 বছরের একটা মেয়েকে রেখে মা চলে যাওয়া, এটা যে কতটা মানে এই জিনিসটা যে কতটা মানে কি বলবো, আমি ভাষায় পাচ্ছি না এই জিনিসটা। মানে কোটিটার দিকে জাস্ট তাকানো যাচ্ছে না। মেয়েটা এই বয়সে মানে মা হারা, ভগবান কোনো শত্রুরও এই দিনটা না দেখা। এমনিতেই মা বাবা মাথার উপরের ছাদ, তার মধ্যে মা না থাকা মানে একদমই তার মাথার উপর থেকে মানে তার পৃথিবীটাই সরে যাওয়া। তো বাবা মা দুজনই এবার এখানটাতেই এসে যে ও ওর দোষটা কোথায় ছিল বুঝতে পারলাম না। ভগবান এটা কি খেলা খেললো বুঝতে পারলাম না। মানুষের লাইফের যে কোনো সিওরিটি নেই, এটা বলতে পারি। আজকে আছি, কালকে এই টাইমে আমি এখন এই কথাগুলো বসে বলছি, আমি জানি না আগামীকাল কার কি হবে কি আছে, কিন্তু আজকে এই কথাগুলো বলছি এই টাইমটাতে। গতকালকে এই টাইমটাতে মাসি ছিল, আজকে এই টাইমটাতে সে নেই। মানে আমি এটা কি সকাল থেকে আজকে কি যে গেল বলে বোঝাতে পারবো না। ছোট মা রীতিমতন ভেঙে পড়েছে, অবভিয়াসলি একটা বোন। এই আর তো কিছু বলার নেই, ভগবানের কাছে এটাই বলবো যে এখান থেকে নিয়ে চলে গেছো, যেখানেই রাখো যেমন রাখো ভালো রাখো, বাস তার আত্মার শান্তি হোক। সে যেন যেখানে আছে এখন যত ভালো থাকতে পারে, এটা হচ্ছে বড় কথা। আর কিছু বলার নেই, তোমরা শুধু একটু প্রে করো যে কোটি যাতে মানুষের মতন মানুষ হয়, কোটি যাতে এই ধাক্কাটার থেকে যাতে মেয়েটা যাতে বেরোতে পারে, এটা হচ্ছে বড় কথা। মানে কোটির জন্য তোমরা সবাই একটু প্রে করো।